রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বুধবার লাগা আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ। ফায়ার সার্ভিসের 6 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রে এই অগ্নিকাণ্ডের রহস্য সবার অজানা। এই ঘটনায় হাই পাওয়ারের তদন্ত কমিটি গঠন করার কথাও বলা হয়। আগুন লাগার কারণ উদ্ঘাটন করতে কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। এদিকে সকালে নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগুন লাগা ভবনটি পরিদর্শন করে বিভিন্ন মন্তব্য করেছেন। তবে আগুনের ঘটনা নাশকতা হিসেবে দেখছে সরকারের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আগুন পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে, এরপরও সবকিছু মাথায় রেখে তদন্ত করা হবে এবং তদন্তে এর গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে। জানতে চাইলে সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থার এক গোয়েন্দা কর্মকর্তা রূপালী বাংলাদেশকে জানান, আগুনের ঘটনা নাশকতা হিসেবে দেখা হচ্ছে, তবে তদন্তের পর সেটা হয়তো বের হবে অথবা অন্য কিছু বের হতে পারে। এদিকে সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে বলে উল্লেখ করেছেন নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন, সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে, কারণ আগুনটা লেগেছে 6 তলায়, 9 তলার পাশাপাশি মাঝেও। এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না, এটা পরিকল্পনামাফিক হতে পারে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগুনের ঘটনা তদন্তে আমরা 9 থেকে 11 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে আগুনে পোড়া ভবনের 8-9 তলার গুরুত্বপূর্ণ সব নথি পুড়ে গেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, ভবনের বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও জানান তিনি। বুধবার সকাল থেকে সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় নিজ কর্মস্থলে সঠিক সময়ে যোগ দিতে পারেননি কর্মচারীরা। তবে তাদের প্রবেশের জন্য একটি গেট খুলে দেওয়া হয়েছে। এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এর কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মচারীরা।